দেখেন কত সুন্দর একটা মুরগি, একদমই ইচ্ছে করছিল না জবাই করতে, কিন্তু কি করব, বাচ্চারা খাবে বলে বায়না করেছে, তাই এটাই আজকে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মুরগিটা পাছাপাছি করে নিয়েছি, এখন কেটে কুটে পরিষ্কার করে নেব। কাটাকাটি শেষ আমার, এখন রান্না শুরু করব। তো 5-6টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো তেল এবং দারচিনি, লবণ, হলুদ, জিরার গুঁড়া, লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ, তারপর আপনার এলাচ ছেঁচে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি মাংসের সাথে সব কিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে মেখেও রান্নাটা করতে পারেন। তো আমি এক এক সময় এক এক রকমভাবে করি। তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, অল্প আছে। তো 2-3 মিনিট রান্না করার পর আমি এখন দিয়ে দিয়েছি রসুন কুচি, রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া আমার দিলে রান্নার কালারটা সুন্দর আসে সেজন্য। তো আমি ভালোভাবে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। 5-6 মিনিট জাল করার পর আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মুরগির মাংসটা মোটামুটি একটু কষে যায়। তো কষানো হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব সিমের বিচি। সিমের বিচি দিয়ে রান্না করব। সিমের বিচিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে এখন দিয়ে দিয়েছি। তো আমি কিছুক্ষণ রান্না করে নেব, পানি না দিয়েই কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে সিমের বিচি মাংস দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি অনেকক্ষণ রান্না করব ঢেকে। আমার এভাবে খুবই ভালো লাগে মুরগির মাংস দিয়ে সিমের বিচি। আমি একটু পাতলা ঝোল করব, ঝোল ঝোল খেতে খুবই মজা হয়। তো আমি সিমের বিচিটা দেখে নিয়েছিলাম সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ায় আমি জিরার গুঁড়া আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন একটু বাগার দিব, বাগার দিলে আমার অনেক ভালো লাগে। মাংসে বাগার দিলে সিমের বিচির একটা ফ্লেভার থাকে, ওগুলো আর থাকবে না। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।